এরকম বাজে ব্যাটিং করার পর, এরকম পুঁজির পর আসলে বোলারদেরকে কোনো প্রকার ব্লেম দিয়ে লাভ নেই, কারণ ইন্ডিয়ার এগেইনস্টে আপনি এই রানের পুঁজিতে আসলে ম্যাচ জিততে পারবেন না। হ্যাটস অফ টু জাকের আলী অনিক এবং তাওহিদ হৃদয় যে ম্যাচটাকে তারা এই পর্যন্ত নিয়েছেন। তবে ব্যাটিংটা ছিল একেবারে যাচ্ছে তাই, এর চাইতে খারাপ ব্যাটিং আর হতে পারে না। ব্যাটিং নিয়ে আমি কথা বলবো, তবে এই ভিডিওটা মূলত তাওহিদ হৃদয়কে প্রেইজ করার জন্য। আমরা গেল 6 দিন আগে একটা ভিডিও করেছিলাম অনফিল্ডের পর্দায় যে বিপিএল এ তাওহিদ হৃদয়ের ব্যাটিং ফর্ম দেখে অনেকে চিন্তিত ছিলেন, বাট আমি মোটেও চিন্তিত ছিলাম না। উল্টো তাওহিদের বিপিএল এর ব্যাটিং এর অ্যাপ্রোচটা আমার কাছে পজিটিভ মনে হয়েছিল, ভালো মনে হয়েছিল এই কারণে, কারণ তাওহিদ বিপিএল এ অফ স্টাম্পের বাইরের বলগুলোকে অফসাইডে খেলছিলেন। হ্যাঁ, তাতে হ্যাবিচুয়েটেড হতে তাওহিদের কিছু সময় লাগছিল। টি-20 ক্রিকেটে যেহেতু রানটা তোলার একটা আর্জেন্সি থাকে, অ্যাডজাস্ট করতে পারছিলেন না। তবে ওই ভিডিওতে আমরা কিন্তু বলেছিলাম যে তাওহিদ ওয়ানডেতে সে সেটেল হওয়ার সুযোগটা, বিপিএল এ মূলত তাওহিদ যে অ্যাপ্রোচে ব্যাটিং করতে চেয়েছেন সেটাই আসলে প্রপার ক্রিকেটের অ্যাপ্রোচটা হওয়া উচিত। মানে এতদিন তিনি যে ধরনের ব্যাটিং করতেন, যে লেগ সাইড ছাড়া শটের রেঞ্জ নাই, অফ স্ট্যাম্পের বাইরের বলকে লেগ সাইডে টেনে শুধুমাত্র সুইপ করছেন বা হুইপ করছেন, আদারওয়াইজ আর শটের অপশন খুবই লিমিটেড, সেই জায়গা থেকে বেরিয়ে এসে তাওহিদ বিপিএল এর মঞ্চে চেষ্টা করছিলেন অফ স্ট্যাম্পের বাইরের বলকে অফ সাইডে শট খেলা। আবারও বলি, বিপিএল এ সাকসেসফুল হন নাই, টি-20 ফরম্যাট, রান তোলার রাশ ছিল, নতুন একটা ধাঁচের ক্রিকেট খেলতে একটু অভ্যস্ততার জায়গা হয়, বাট এটা কিন্তু এই ম্যাচে তিনি দেখিয়েছেন। আমরা দেখতে পেয়েছি তাওহিদ অফসাইডের বাইরের বলগুলোকে অফসাইডেই খেলেছেন, প্রপার ক্রিকেটিং নেচারে ব্যাটিং করেছেন। হ্যাঁ, লাইফ তিনি পেয়েছেন, সেটা তিনি পেতেই পারেন, যে কোনো একজন ব্যাটার হয়তো একটা চান্স কখনো কখনো পেতে পারেন, বাট যেভাবে সেই চান্স পাওয়ার পর তিনি এক্সিলারেট করেছেন, এই জায়গাটাই সত্যিকারের অর্থে বিপিএল এ তিনি যে অ্যাপ্রোচে ব্যাটিং করছিলেন, যেহেতু টি-20 ক্রিকেট ওই সময়টা পাচ্ছিলেন না সেট হওয়ার জন্য, সেটা এই ম্যাচে তিনি আসলে পেয়েছেন এবং এইভাবেই আসলে একজন প্লেয়ার বড় প্লেয়ার হবেন। দেখেন, তাওহিদের এর আগে এতদিন পর্যন্ত সেঞ্চুরির জায়গাটায় কোনো কিছু ছিল, সেঞ্চুরির জায়গাটায় কিন্তু কোনো কিছু ছিল না। সেই সেঞ্চুরির জায়গায় আজকে এত বড় মঞ্চে একটা সেঞ্চুরি পূর্ণ হয়েছে। এটার পেছনে কারণের জায়গাটা হচ্ছে যে এই যে সব দিকে শট খেলতে পারার এবিলিটির জায়গাটা বৃদ্ধি পাওয়া, এবং এটাই একজন ব্যাটারকে আসলে পরিপূর্ণ ব্যাটার হিসেবে গড়ে তুলবে। এবং মাইন্ড সেটআপের জায়গাটা একটু খেয়াল করে দেখেন, তাওহিদ প্রথম সুইপ শটটা খেলেছেন কিন্তু 20তম ওভারে, তাও সেটা একটা ফ্রি হিট ডেলিভারি ছিল। দ্বিতীয় সুইপ শটটা তাওহিদ খেলেছেন সেটা মনে হয় 37 বা 38 বা 39 নম্বর ওভারে। অর্থাৎ তাওহিদের যেটা আমরা জানি যে প্রতি স্পিনার আসলে প্রতি 2 বল বা 3 বলে একটা করে সুইপ অ্যাটেম্প্ট তিনি করেন, বাট তাওহিদকে এই ইনিংসে দেখা গেছে সুইপ অ্যাটেম্প্টই করেছেন আসলে খুব কম, এবং সুইপ থেকে বাউন্ডারি পারচেজ করার যে জায়গাটা, সেখানে গেল টি-20 ওয়ার্ল্ড কাপে মনে হয় 90% বাউন্ডারি তিনি মেরেছিলেন সুইপ শটের মাধ্যমে। এই ইনিংস আপনি খেয়াল করে দেখেন যে 2টা শট তিনি শুধুমাত্র সুইপের মাধ্যমে বাউন্ডারি পেয়েছেন। তো এটা কিন্তু একটা মাইন্ড সেটআপের পরিবর্তন, টেকনিক্যাল জায়গার পরিবর্তন, এবং এই কথাটাই আসলে গেল 6 দিন আগে আমি বলার চেষ্টা করেছিলাম যে তাওহিদের ফর্ম নিয়ে আমি আসলে দুশ্চিন্তা করছিলাম না, কারণ যে নেচারে তাওহিদ বিপিএল এর